নুরুল হুদাকে ধরে কিছু উত্তম মাধ্যম দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনাটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিহাস হয়ে থাকবে, আগামী দিনের রাজনীতির জন্য একটা কঠিন শিক্ষা। এটা একটা চমৎকার ঘটনা। জনগণের ভোটাধিকার হরণ করা, এটা যে কত বড় অপরাধ। একদিন না একদিন তার জন্য যে জুতার মালা তার জন্য অপেক্ষা করে, যত বড় দায়িত্বশীল পদই থাকুক না কেন, সাবেক সিইসি, এটা বিশাল কিছু। তার মতো লোককে এখন জনগণ জুতার মালা পরাচ্ছে, চর থাপ্পড় দিয়ে, লাথি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করছে। আগামী দিনে এই যে বর্তমান সিইসি যে বিএনপির দালালি করছে, ইশরাকের দালালি করতে যে ধরা পড়েছে, তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা যে হাসিনার প্রোটেকশন তো ছিল অনেক মজবুত, যে হাসিনার দালালি যারা করে তারা অনেক ভালো থাকে। তো সেই সব প্রোটেকশন মেকানিজম ভেঙে শেষ পর্যন্ত এই নুরুল হুদাকে জুতার বাড়ি খেতে হয়েছে। তাহলে এই বর্তমান যারা সিইসি আছে বা ইসি আছে, তারা কারা? তাদের প্রোটেকশন তো তেমন কিছুই নেই। বিএনপি তো নিজেরাই নিজেদের কাছে নিরাপদ না, নিজেরা নিজেকে রক্ষা করতে পারে না। তারেক রহমান ভয় দেশে আসতে পারে না। তাহলে অন্য যারা বিএনপি যারা দালালি করে প্রশাসনের বিভিন্ন জায়গায়, ডিসি, এসপি আরো যারা আছে, তাদের সবার জন্য শিক্ষা, আপনাদেরকে কে রক্ষা করবে? হাসিনা যাকে রক্ষা করতে পারেনি, দুনিয়ার কোন শক্তি তাকে রক্ষা করতে পারবে না। তা হাসিনা যাকে বাঁচাতে পারেনি জুতার বাড়ি থেকে, বিএনপি কোনোদিন তাকে বাঁচাতে পারবে না। অতএব যারা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশন সচিব আরো যারা বিএনপির দালালি করেন, বা ডিসি, এসপি, সচিব যারা বিএনপির দালালি করেন, আপনাদের জন্য এই জুতার বাড়ি অপেক্ষা করছে। এখন নুরুল হুদা তো জুতার বাড়ি খেয়েছে অনেক পরে, আর আপনারা খাবেন কয়েকদিনের মধ্যে। যেমন আগামীতে যদি বিএনপির পক্ষে কোনো নির্বাচন কমিশন কারচুপি করে, তাহলে 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে সে জুতার বাড়ি খাবে। আর এই তো প্রায় অনেক বছর পর জুতার বাড়ি খেয়েছে না, এত বছর সময় আপনারা পাবেন না। এটা হচ্ছে এই ঘটনার শিক্ষা। সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ধরে পুলিশে সোপর্দ। শুধু এই কে এম নুরুল হুদা না, দেখেন এটা বিপ্লবের বাস্তবতা। এখানে মব বলবেন, কেউ আইনের শাসনের কথা বলবেন, অমুক তমুক, এগুলো কিছু না। আসলে আমাদের বিপ্লবটাই ছিল একটা মব। বিপ্লব কখনো আইনের শাসন, আইন মেনে হয় না। হাসিনার পতন কিভাবে হয়েছে? মেট্রো রেলে আগুন দিয়ে, সেতু ভবন পুড়িয়ে, থানায় হামলা করে, পুলিশকে জয় বাংলা করে হাসিনার পতন হয়েছে। দ্যাট ওয়াজ মব। কোনো আইন মেনে হাসিনার আন্দোলন হয়নি। জুলাই আন্দোলন একদম কোনো আইন অনুযায়ী ছিল না। অতএব দর্শক, এখন সেই বিপ্লবের ধারাবাহিকতায় এই নুরুল হুদাকে উত্তম মাধ্যম দিয়েছে। দেখেন, নুরুল হুদাকে উত্তম মাধ্যম দিয়েছে, এটা আইনত কিন্তু দণ্ডনীয় অপরাধ। এরকম একজন সাবেক সিইসি, একজন সম্মানিত ব্যক্তি, তাকে জুতার মালা পরানো, এটা ভয়ানক অপরাধ। এটা আইনের দৃষ্টিতে এই কাজ যারা করেছে তাদের প্রত্যেকের কয়েক বছর জেল হওয়া উচিত, লক্ষ কোটি টাকার মানহানি মামলা হওয়া উচিত। আইনের কথা বলে কিন্তু কিছু হবে না। এবং জনগণ খুশি না বেজার? সবাই খুশি। এবং কোনো গণমাধ্যমও কিন্তু এটা নেগেটিভলি লিখছে না, পজিটিভ। কেন খুশি? এটি বিপ্লবের চেতনা, এটি গণঅভ্যুত্থানের চেতনা। গণঅভ্যুত্থানের বা আমাদের বিপ্লবের চেতনা এটা শিক্ষা দেয় যে এই নুরুল হুদাদের এভাবে জুতা দিয়ে পেটাতে হবে। আইন দিয়ে এই নুরুল হুদাদের তেমন কিছু করতে পারবেন না। ওরা যা করেছে আইন দিয়ে সেটা আপনি বিচার করতে পারবেন না। হ্যাঁ, আইনও চলবে, কিন্তু আসল ঘটনাটা বিপ্লবী জনতা এভাবে ঘটাবে। দিস ইজ জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবটা এভাবেই হয়েছে। হাসিনাকে যে ধাওয়া করে আমরা পাঠিয়ে দিয়েছি, দৌড়ে কোন রকম দুপুরে খাবার না খেয়ে চলে যেতে হয়েছে ভারতে, কোন আইনে এটা করেছেন? আরো যারা ওবায়দুল কাদের থেকে শুরু সবাই পালিয়েছে, কোন আইনে তাদেরকে ধাওয়া করেছেন, ভারতে পাঠিয়ে দিয়েছেন? এটা কোন আইন দিয়ে আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না। তাহলে এখন সিইসি নুরুল হুদাকে যে এই উত্তম মাধ্যম, এটাকে আপনি এখানে আইন নিয়ে আসছেন কেন? না, শুধু এটা না, আরো এরকম মহা ক্রিমিনাল আরো যারা সিইসি বা গত 3 সিইসি বা আওয়ামী লীগের কাউকে এরকম পেলে আপনি আইন দিয়ে এটা পারবেন। এটা বিপ্লবী চেতনা অব্যাহত রাখতে হবে। শুধু এটা না, আমরা তো বলি বিপ্লব আরেকটা ঘটাতে হবে। আর এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় যে দুষ্কৃতিকারী, সে আওয়ামী দুষ্কৃতিকারীরা আছে এবং এখন আবার বিএনপি দুষ্কৃতিকারী। আমাদের আরেকটা বিপ্লব না ঘটালে আমাদের এই জুলাই বিপ্লবেই পূর্ণতা পাবে না। বিভিন্ন গণমাধ্যম লিখছে এভাবে, সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ধরে পুলিশে সোপর্দ। তাহলে দর্শক কি জানলেন? এই কাজটা করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এটা স্পষ্ট ভিডিও এসেছে, তারা চিহ্নিত বিএনপি নেতা
এবং তাকে জুতার মালা পরানো হয়েছে। এটা কিন্তু কেউ দেখেনি। এবং এই ঘটনাটা কেন ঘটলো, এখন এই নুরুল হুদা কোথায় আছেন কি, এটা বিএনপির লোকজন চাইলে আগে ওই ঘটনা ঘটাতে পারতো। আসলে এই যে আজকে মামলা করেছে, আপনারা জানেন বিএনপি, সাবেক 3 সিইসি, অন্যান্য কমিশনার বৃন্দ এবং শেখ হাসিনা সহ এদের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে, যার ফলে বিএনপি এখন তাদেরকে ধরতে বলছে। থানায় মামলা করলে তো যে কোনো সময় ধরা যায়, ওটা ওইভাবে তদন্ত কিছু লাগে না। থানায় মামলা করলে থানার মামলা বলতে যা বোঝায় সাধারণত জিআর মামলা, এগুলো ধরতে পারে খুব সহজে। তো এই জায়গাটায় নুরুল হুদা এখন বাকি 3 জনকেও জনগণ, বাকি 2 জনকেও জনগণ খুঁজবে, বা অন্যান্য নির্বাচন কমিশনার যারা আছে, শুধু সিইসি না, অন্যান্য ইসি, তাদেরকেও জনগণ এখন খুঁজবে যে কে কোথায় আছে, খুঁজো, ওদেরকে জুতার মালা পরিয়ে পুলিশকে ধরিয়ে দিই। এটা ট্রেন্ড হয়ে দাঁড়াবে এবং এই ট্রেন্ড বিপ্লবের চেতনার সাথে সংগতিপূর্ণ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে কে নুরুল হুদাকে রাজধানী উত্তরা বাসা থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় কিছু লোক। স্থানীয় কিছু লোক হচ্ছে স্বেচ্ছাসেবক দলের, ধন্যবাদ জানাই বিএনপিকে। এই বিএনপি কিছু বিপ্লবী কাজ করে, বিএনপি কর্মীরা ঠিক আছে, কিন্তু নেতারা হচ্ছে আতাত করে বা আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়। দেখবেন যে এই বিএনপি কেমন সংগঠন, এই বিপ্লবী কাজ যারা করেছে এই বিএনপির লোকজনকে বিএনপি ঠিক বহিষ্কার করবে, কিন্তু জনগণ তাদেরকে গ্রহণ করবে। আর আজ রোববার সন্ধ্যায় উত্তরা 5 নং সেক্টর 1A রোডের 29 নম্বর বাড়ি থেকে তাকে ধরে আনে, পরে তাকে পুলিশ সোপর্দ করে, তারা সবশেষ তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে অভিনেতা সিদ্দিককে কিছু উত্তম মাধ্যম দিয়েছে ছাত্র দলের ছেলেরা। এখন সিইসি ইসি কমপক্ষে সব মিলে 20 জন হয়। এর মানে 3 সিইসি, অন্যান্য কমিশনার, 3 নির্বাচন কমিশনার, প্রায় 20 জন। তার মধ্যে কয়েকজন মারা গেছেন, কয়েকজন দেশ ত্যাগ করেছেন, কমপক্ষে 12 জন দেশে আছে। ওই 12 জনকে ধরার একটা অভিযান জনগণ এখন করতে পারে। পুলিশ জানিয়েছে মব সৃষ্টি করে জনতা উত্তরায় বাসা থেকে নুরুল হুদাকে আটক করে, এরপর তাকে নাজেহাল ও লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এটাকে গ্রেপ্তার এখন পর্যন্ত, আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত না, কিন্তু এটা গ্রেপ্তার করা হবে আমরা নিশ্চিত বুঝি। তারপর তাকে মিন্টুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়, বিষয়টি নিশ্চিত করেছে ডিবি উত্তর যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া। আচ্ছা, এখন মব বলছে, আপনি মব বলেন আর যা বলেন, এটা বিপ্লব, এইভাবে আমাদের বিপ্লব হয়েছিল। দুইটা বিষয় দেখেন, এই ঘটনার নেপথ্যে কি সেটা যদি বুঝতে হয়, প্রথমে ওই বিএনপি মামলা করেছে, এই কারণে বিএনপির লোকজন এটা করেছে। আর বিএনপি মামলা করেছে কেন, ওই যে প্রফেসর ইউনূস সাবেক গত 3 নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে এদের বিরুদ্ধে, ওই কারণে বিএনপি মামলা করেছে। আর বিএনপির মামলার কারণে আজকে এই মব বলেন আর বিপ্লবী কাজ বলেন, এটা হয়েছে। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আসসালামু আলাইকুম। বিএনপি 3 জন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের বিরুদ্ধে মামলা করেছে 3টি নির্বাচনে জাল-জালিয়াতি ভোটের জন্য। এবং গতকালকে আমি বলেছিলাম যে এটা খুবই যুক্তিসঙ্গত এবং একেবারে উচিত। এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সিসি হইতে গেলে 10 বার চিন্তা করবে যে আমি কি জাল-জালিয়াতির ভোট করব নাকি ভালো ভোট করব। তো সুতরাং এটা একটা উচিত শিক্ষা দরকার ছিল। সেই শিক্ষাটা ইতিমধ্যে পেয়েছেন 3 জনের মধ্যে একজন। তিনি হচ্ছেন সাবেক সিইসি নুরুল হুদা। 2018 সালের দিনের ভোট রাতে করার যেই নেতা বা মূল যে ভিলেন, সিইসি হিসাবে তিনি একেবারেই জঘন্য, ইতিহাসের জঘন্যতম যেই কাণ্ডটা করলেন, যেখানে সব দলের অংশগ্রহণ ছিল, অংশগ্রহণ সত্ত্বেও একেবারে জাল-জালিয়াতির নির্বাচন, মানে অকল্পনীয়, অবিশ্বাস্য। আমি বললাম যে এই 3 জনের মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি হচ্ছেন এই কেএম নুরুল হুদা। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে এই লোক এমনিতেই মানে একজন আমলা, 3 জনই সাবেক আমলা, তার মধ্যে সবচেয়ে লো ক্যালিবারের লোক হচ্ছে এই কেএম নুরুল হুদা। কিভাবে যেন অটো প্রমোশন পাইতে পাইতে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছে, এটাই সেখান থেকে সিসির মতন পদ পাইছে। এবং এই জাল-জালিয়াতি ভোটের যেই প্রবক্তা বা নেতা, তিনি আবার তার সময় একটা BMW মার্সিডিজ গাড়ি বরাদ্দ হয়, সেই গাড়িতে চড়ে আসতেন যাইতেন। আর নির্বাচনের নামে একটা প্রহসন ঘটাইছে এই কেএম নুরুল হুদা। বিন্দুমাত্র অনুশোচনা নেই, বিন্দুমাত্র পদত্যাগ করার মতন মানসিকতা নেই, বরং
ওই কমিশনে একটা রত্ন ছিলেন, তিনি হচ্ছেন মাহবুব তালুকদার, যিনি একেবারে তার মানে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিবাদ করে গেছেন, প্রতিটি পদক্ষেপে তিনি প্রতিবাদ করেছেন। বলা যায় ওই সময়ের একমাত্র প্রতিবাদী মুখ ছিলেন তিনি একমাত্র আলোকিত করছে তার কথা দিয়ে, বক্তৃতা দিয়ে, যদিও তিনি কোনো ফ্যাক্টর ছিলেন না এবং সমস্ত কমিশনাররা তার সঙ্গে এই নুরুল হুদা সহ দূরত্ব তৈরি করে রাখতো, তাকে একঘরে করে রাখতো এবং তিনি তার মতন করে স্বাধীনভাবে কথাবার্তা বলতেন। সেই লোককে আজকে পুলিশ আটক করছে। বলা হচ্ছে যে কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ রোববার বিকেলে উত্তরা 5 নম্বর সেক্টর এলাকায় বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলেছে কিছু লোক তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে, পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার একটা ভিডিও দেখলাম, খুব ইন্টারেস্টিং ভিডিও, যে একেবারে মনে হচ্ছে সত্যিকারের একটা চোরের মতন দেখা যাচ্ছে। চোরই তো, ভোট চোর, এগুলি ভোট চোরদের সর্দার। তার পাশে বলছে যে এই ভোট চুরির কথা, দিনের ভোট রাতে করার প্রবক্তা। তার সম্পর্কে আমি বক্তৃতাগুলো পরিষ্কার শুনি নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মব। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। তবে আমি বারবার বলি, যত কিছুই হোক না কেন, মব তৈরি করা যাবে না। অভিযোগ করতে হবে থানায়, যেহেতু মামলা হয়েছে পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু একটা মবকে যদি আমি উৎসাহ দিই বা সমর্থন করি, আরো 10টা মব তৈরি করা হবে। এখন আর মব অ্যালাউ করা যাবে না, এটা হলো পরিষ্কার কথা। এর আগে আজ দুপুরে শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। এর কয়েক ঘন্টা পর সন্ধ্যায় উত্তরায় কে এম নুরুল হুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটল। কে এম নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে একদল ব্যক্তি মব সৃষ্টি করে কে এম নুরুল হুদার বাসায় যান। এ সময় ডিম ছুঁড়ে মারা সহ তাকে নানাভাবে হেনস্থা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নুরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি। প্রথম আলোর এটাও আবার খুব দুঃখজনক যে মানে অভিযোগ বিএনপি, মানে দিনের ভোট যে রাতে ব্যালট বাক্স ভরা, এটা তো প্রমাণিত ব্যাপার। এখানে আবার মানে বিএনপির অভিযোগ মানে কি, মানে এটা মনে হচ্ছে যেন প্রথম আলো দেখছে না এরকম ব্যাপার, মানে এটা তাদের কোনো অনুসন্ধান না। যাক, দুঃখজনক, কিন্তু এটা সবাই জানে, এটা প্রতিষ্ঠিত দেশে এবং বিদেশে, যে বাংলাদেশের ইতিহাসে দিনের ভোট রাতে একবারই হয়েছে, সে হচ্ছে এই 2018 সালের নির্বাচন, এবং সেই সময় সিইসি ছিলেন এই নুরুল হুদা। ফলে তার এই আটকে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আরো অন্য বাকি যারা আছে, যদি তারা দেশে থাকে, তাদেরকে অবিলম্বে আটক করা উচিত এবং তাদের বিরুদ্ধে বিচার হওয়া দরকার, যে এই ধরনের জালজালিয়াতি নির্বাচন তারা কিভাবে সংগঠিত করলেন, সেই অপরাধে তাদের বিচার হওয়া উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।